ঈদের দিন সবাই খুশি, আমরা সবাই ঈদের দিন খুশি হই, কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, কিন্তু ওই ওমর ছিলেন ওই মদিনার গভর্নর ছিলেন, তিনি অর্থনৈতিক মন্ত্রী ছিলেন। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের আগের দিন পর্যন্ত তিনার ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য, তিনি তিনার বাল বাচ্চার জন্য কোন নতুন জামা ক্রয় করেন নাই, কোন নতুন কোন কিছু কিনেন নাই। ওনার স্ত্রী ডেকে বলে, ও আমার স্বামী গো, ও আমার স্বামী, আপনি দেখেন না আমাদের সন্তানেরা, তাদের জন্য নতুন জামার কোন ব্যবস্থা নেই, তাদের জন্য নতুন কোন কিছুর ব্যবস্থা নেই। আগামী দিন একটা ঈদ, কিভাবে আমরা ঈদের ঈদ উদযাপন করব, আমরা আনন্দ কিভাবে করবো গো স্বামী? হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী, আমাকে যে বেতন দেওয়া হয় ওই বেতন দিয়ে কোন রকম সংসার চালাই যায়, আমার সন্তানদের জন্য যে আমি নতুন জামা কিনবো, আমি ওমরের তো সেই সাধ্য নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দেখেছেন অর্থনৈতিক মন্ত্রী হইয়া তিনি ছিলেন, তার ভিতরে ছিলেন তাকওয়া, তার ভিতরে ছিলেন আল্লাহর ভয়। তিনি ইচ্ছা করলেও, তিনি যেহেতু অর্থনৈতিক মন্ত্রী ছিলেন, তাহলে তিনার অর্থের কোনো অভাব ছিল? কোন অর্থের অভাব ছিল? উনি ইচ্ছা করলে পারতো, ওনার সাধ্য অনুযায়ী উনি খরচ করতে, কিন্তু উনি বাইতুল মাল থেকে ওনার নিজস্ব কোন খরচ করেন নাই। তিনি ভয় করেছেন আল্লাহকে, আমি যে মানুষের হক মেরেছে আমি আজকে ঈদ উদযাপন করবো, কিন্তু যাদের হক আমি মেরে গেছি আমার ঈদ তো কবুল করবে না। হযরত ওমর চিঠি পাঠাইলেন ওই বাইতুল মালের সদস্যের কাছে, আমার সন্তানদের জন্য নতুন জামা কেনার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমাকে যদি অগ্রিম আগামী মাসের বেতনটা দিয়ে দেন, তাহলে আমি আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করতে পারি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনি চিঠি পাঠাইলেন, এখন তো মোবাইলের যুগ, কিন্তু তখন তো ছিল চিঠির যুগ। চিঠি পাঠাইলেন, ওই চিঠির মধ্যে আমার রিপ্লাই আসলো, ও ওমর, আমি আপনাকে কিভাবে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব, কিভাবে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব? আপনি যদিও খলিফাতুল মুসলিমিন, আপনি যদিও নবীর সাহাবী, আপনি যদিও অর্থনৈতিক মন্ত্রী, আমি যে আপনাকে 1 মাসের বেতন দিয়ে দিব, আগামী 1 মাস আপনি বেঁচে থাকেন কি থাকেন না, তাহলে আমি আপনার বেতন দিয়ে আমি কিভাবে আমানতকে খেয়ানত করব? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, এটা ছিল তাকওয়া। সাহাবীদের এটা ছিল ভয়। 1 টাকা তারা খরচ করতে তারা 70 বার চিন্তা করত। আর আমরা আজকে মানুষের হক মানুষ খেয়ে ফেলছে। আমরা আজকে আমাদের যারা অসহায় রয়েছে, যারা একটু নিম্নমানের রয়েছে, তাদের হক কত মানুষ খেয়ে ফেলে, কিন্তু তাদের ভিতরে কোনো আল্লাহ খোদার ভয় নাই। বন্ধুরা আমার, বাবার আমার, তিনাকে 1 মাসের 1 মাস বেতন দেওয়া হয় নাই। ওই ওমর এত কষ্ট করে তিনি ঈদ উদযাপন করেছিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহে যাবেন, আগের দিন ঘোষণা দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও নবীর সাহাবারা, ও মানুষের, আগামী দিন তোমরা ঈদগাহে যাবে, তোমরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ জামাতে আদায় করবা। সুবহানাল্লাহ। ওমর ঘোষণা দিয়ে দিলেন, ও নবীর সাহাবারা, তোমরা ঈদের নামাজ ঈদগাহে গিয়ে জামাতে আদায় করবা। ঈদের দিন ওই ঈদগাহে ভর্তি মুসল্লি, আহারে মুসল্লি দল নেমেছে, অনেক মুসল্লি এসে জড়ো হয়ে গেল, কিন্তু ঈদের নামাজের সময় হয়ে গেল, ওমর নাই। আরে ওমর ঘোষণা দিয়েছে, আগামী দিন তোমরা ঈদগাহে আসবে, ঈদের নামাজ জামাতে আদায় করবা। আজকে যে ওমরকে দেখা যাচ্ছে না, ওমর কোথায়? খলিফাতুল মুসলিমিন কোথায়? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আর অন্যান্য সাহাবায়ে কেরাম দৌড়াইয়া ওমরের বাড়িতে চলে গেল। যাওয়ার পর
দরজার পিছন দিয়া একটু আড়াল করে চলতেছেন। ওমর কান্নারত অবস্থায় রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর কান্না করতেছে, আর ওমর কান্না করতেছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো ঘোষণা দিয়ে দিলেন আগামী দিন সবাই যেন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করে, কিন্তু আপনি যে এখনো ঈদগাহে যান না, ব্যাপার কি, সমস্যা কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও আবু হুরায়রা, আমি কি জন্য কান্না করি তুমি তো জানো না। আবু হুরায়রা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কান্না করেন এটা আমরা জানি না, তবে আপনার মনের কথাগুলো আপনি ঈদগাহে গিয়ে সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরকে নিয়ে আসা হলো ঈদগাহে। ঈদগাহে আসার পর এবার ওমর বয়ান দিচ্ছেন। ওমর বয়ান দেওয়ার সময় ওমর বলতেছেন, ও মুসল্লিরা, ও ঈদের নামাজ পড়ার জন্য তোমরা যারা এসেছো, তোমরা শোনো, তোমরা কান খাড়া করে শোনো। আমার নবী বলেছেন, ঈদগাহে যখন মুসল্লিরা যায়, এখানে এমন মুসল্লি আছে, এখানে এমন মুসল্লি আছে যারা রমজানের 30 রোজা রাখে নাই, কিন্তু ঈদের জামাত ঠিক, জোরে বলুন ঠিক না ঠিক, 30 রোজা রাখে নাই, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে নাই, কিন্তু ঈদের নামাজে আগে আগে চলে এসেছে। আমার নবী বলেছেন, যখন মুসল্লিরা ঈদগাহে যায়, ঈদের নামাজ আদায় করার জন্য যায়, ফেরেশতারা ওই ঈদের নামাজের মুসল্লিরা যারা রয়েছে, এখন তো দেখা যাচ্ছে একজনের পাশে পাশে আরেকজন এমন মানুষ রয়েছে যারা 30 রোজা রেখেছে, আবার এমন মানুষ আছে তারা যারা 30 রোজা রাখতে পারে নাই, তারা রোজার মধ্যে ভঙ্গ করেছে কি করে নাই, করেছে কিনা, রোজা ভঙ্গ করেছে কিনা, অনেকে ভঙ্গ করেছে। এবারে ফেরেশতারা দুই পাশে দুই দল মানুষ নিয়ে দিল, ডান পাশে একজন নিল, বাম পাশে একজন নিল, ডান পাশে নিল যারা রমজানের 30 রোজা রেখেছে, যারা রমজানের 30 রোজা সঠিকভাবে আদায় করেছে, আর বাম পাশে নিয়েছে যারা রমজানের 30 রোজা রাখে নাই, যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, যারা দিনের বেলা, এই রমজানের দিনের বেলা খাবার আহার করেছিল। আমার ওই আল্লাহর ফেরেশতারা ওই মানুষদেরকে যখন পৃথক পৃথক করে দিবেন, এইভাবে ওই দলবদ্ধ হয়ে ওই মানুষগুলোর মধ্যে সওয়াবের পরিবর্তে আমার আল্লাহ গুনাহ দিয়ে ভরপুর করে দেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈদগাহে আসলে আমাদের জন্য আমরা শিক্ষণীয় যে ফেরেশতারা দুইটা দল করে ফেলে, একটি দল হলো যারা 30 রোজা রেখেছে, আরেকটি দল হলো যারা 30 রোজা রাখে নাই। কিন্তু এখন বলতে পারেন, হুজুর আমরা তো দল তো দেখি না, জোরে বলেন ঠিক না বেঠিক, রোজাদারের সাথে বেরোজদারে আসলে নাই, এখানে অনেকে আছে রোজাদারের সাথে বেরোজদারে বসা আছে, আসলে নাই, কিন্তু আমি আপনি সর্বচক্ষে দেখি না কে রোজা রেখেছে কে রোজা রাখে নাই, কিন্তু আমার আল্লাহ দপ্তরে নাম উঠে গিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক, আরো জোরে বলেন ঠিক না বেঠিক। কিন্তু আজকে ফেরেশতারা আজকে আমাদেরকে দুইটা দল, দুইটা ভাগ করে দিয়েছে। একদিকে যারা 30 রোজা রেখেছেন, আরেকদিকে যারা 30 রোজা রাখে নাই। এই হাসরের ময়দানে এইভাবে দলবদ্ধ হয়ে আমাদেরকে যখন উত্তরণ করবে, তখন ওই ফেরেশতারা সুন্দর সুন্দর চেহারা এইভাবে মুনফসল হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বল। এখন রোজা রাখেন নাই, 30 রোজা রাখেন নাই, 30 রোজা রাখার মধ্যে আমাদের অনেক চাপিত হয়েছে, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। আমরা যদি আজকের ঈদের ময়দানে যদি আল্লাহর দরবারে পরিপূর্ণতা সহিত তওবা করতে পারি, আজকের ঈদের ময়দান থেকে আমরা যদি আল্লাহর কাছে খালেস বলতে পারি, আল্লাহ একটি মাস রোজা রেখেছি, আগামী একটি বছর, আগামী 11টি মাস আমাদেরকে এইভাবে সঠিকভাবে এবং ইসলামের উপর সঠিকভাবে কায়েম এবং দায়েম হয়ে যেন বাকি 11টি মাস তোমার ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারে। আল্লাহ পাক যেন কবুল করে সবাই বলেন আমিন।